الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মজলিসে আল্লাহ পাকের মজলিসে জাকিরিন শাকিরিনের মজলিসে খাস নিয়েইতে বরকতি ময়দানে
আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই পিকনিক অনুষ্ঠানে, এই পিকনিকের আয়োজনে পাওলাবাগের কিছু দিনই আলোচনা করার তৌফিক দান করলেন। সেই মাওলায় কারিমের দরবারে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। বিগত মাসের চেয়ে এই মাসে দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মজলিসে, দূর দূরান্তে আমরা আমাদের সহকারী বিভিন্ন লোকেরা আমরা পিকনিকের আয়োজন করে থাকি। পিকনিকের ভিতরে তালাশ করে দেখবেন আমার মাওলাকেও কিন্তু খুঁজলে পাওয়া যায়। পিকনিক অনুষ্ঠান এগুলো শুধু বাহ্যিক দিক দিয়ে যদি আপনারা আলোচনা করেন, রহমতের দিক দিয়েও কিন্তু এগুলো তুলে ধরা যায়। বক্স, গান বাজনা এগুলোর মানেও পিকনিক না। আল্লাহ পাকের মজলিসে এই পিকনিকে দিনই আলোচনা, আল্লাহর কিছু কথা বলার তৌফিক দান করলেন। তার জন্য শুকরিয়া জানিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার বাবারা, খুব খেয়াল করে শোনেন। আমার মাওলা কত বড় দয়ার মালিক, আমার মাওলা কত বড় মায়ার মালিক। আমরা সবসময় যদি মাওলাকে স্মরণ করি, সবসময় যদি মাওলাকে নিয়ে ভাবি, এক পর্যায়ে দেখবেন আমরা মাওলাকেই পেয়ে যাব। কিন্তু আমরা বন্ধু বান্ধব, রাস্তাঘাটে, হাট বাজারে, দোকানপাটে বিভিন্ন অনৈতিক কাজের ভিতরে লিপ্ত। আমরা যদি যুবকেরা আমার মাওলার ইবাদত বন্দিকে বেশি করতে পারি, মাওলার দিকে নবী করিমদের তরিকা অনুযায়ী চলতে পারি, সবাইকে যদি আমরা এই দিকে ধাবিত করতে পারি, আল্লাহর ফজলে ক্রমে দেখবেন আমাদের ভিতরে দিনের হইলেও কিছুটা আমল কিন্তু আসবে। যেমন করে পিকনিকের আয়োজনে আল্লাহ পাকের দিনই কিছু আলোচনা করার, আল্লাহর কিছু কথা আমল করার তৌফিক দান করলেন। আমরা যুবকেরা যদি জাগ্রত না হই, আমরা যদি তাদেরকে সঠিক পথে না চালিত করি, তাহলে ইসলাম এই রকমের আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাইবে। আমাদের ইসলামকে যদি পুরোপুরি আমাদেরকে কঠোরভাবে পরিশ্রম করে আমাদের দিলটাকে শক্ত করে আল্লাহর দিকে ধাবিত হয়ে যদি আমরা আগাইতে পারি, আগামীর বাংলাদেশ বলেন না কেন সারা বিশ্বের ভিতরে ইসলামের পতাকায় দেশ চলবে ইনশাল্লাহ। যদি আমরা রাজনীতির মাঠে, রাজনীতি বলেন, বিভিন্ন কাজের মাধ্যমকে বলেন, সমস্ত নিয়ামত কিন্তু আমার মাওলার, কিন্তু আমরা সেই মাওলাকে অতটা গ্রহণযোগ্য মনে করি না। আমাগো দুর্ভাগ্য কপাল এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, পরম দয়ালু। আমার মালিক কোরআনের ভিতরে আয়াতে উল্লেখ করলেন, ইন্নামাল আমানু বিন্নিয়াত। আমরা যে যে জিনিস নিয়ে ঘাটি না কেন, যে কাজ করি না কেন, যেই নেক মাকসাদ নিয়েই কাজ করি না কেন,
ইন্নামাল আমানু বিন্নিয়াত। দেখবেন ইন্নামাল আমানু বিন্নিয়াত, আমলের উপরে কিন্তু নিয়ত। আমরা যে কাজ করি না কেন ওই কাজের ভিতরে কিন্তু তাদের আমল এবং নিয়ত, আমলের ফলাফলই নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমানু বিন্নিয়াত। কিন্তু দেখবেন বাজান রে, আল্লাহু আকবার, রাজনীতির মাঠেও কিন্তু এখন বিভিন্ন রকমের প্রোপাগান্ডা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পাক একদল মানুষ নাকি বলেন যে ইসলাম মুসলমান আলেম ওলামা তারা কেন রাজনীতির মাঠে রাজনীতি করবে? তাদের জন্য তো রাজনীতি না। আমি তাদের উদ্দেশ্যে করেই বলবো, রাজনীতির মাঠে রাজনীতি করতে হইলেই যে স্কুল কলেজের লোক, বিভিন্ন জামানার লোক হতেই হবে এরকম কিছু না। ইসলাম আগামী প্রজন্মে সামনের দিকে ধাবিত করার জন্য, ইসলামকে সঠিকভাবে কোরআনের আইন অনুযায়ী চালানোর জন্য একমাত্র আল্লাহ পাকের বিধিবিধান মানতেই হবে। তার জন্যই কিন্তু আলেম ওলামাদের ইসলামের রাজনীতি। কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনিও কিন্তু রাজনীতির মাঠে রাজনীতি করছেন। কীরকমের রাজনীতি করছেন? ইসলামকে আগামী প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করেই কিন্তু ইসলামকে ধাবিত করতে হবে। আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় নেই। যদি আমার মাওলার ভয় থাকতো, 18,000 মাখলুকত আমার মাওলা কম বেশি বানাই না। তার ভিতরে মানুষ সবচাইতে দামি, শ্রেষ্ঠ, সম্মানিত। কিন্তু কপাল পোড়া, আমরা কিন্তু কেন এত দামি? 18,000 মাখলুকত আমাদের চেয়েও কত সবল। আমরা মানুষ সবচাইতে দুর্বল। তারপর আমার মাওলা রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকত, শ্রেষ্ঠ ইনসান বলে আখ্যায়িত করেছেন। এই তাবলিগে অনুষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে ইসলামের বার্তা প্রচার করে আগানোর জন্যই কিন্তু আমরা প্রকৃতভাবে মুসলমান। 18,000 মাখলুকত, তার ভিতরে আমরা কেন এত দামি, শ্রেষ্ঠ, সম্মানিত? হে কপাল পোড়া, দেখবেন অন্যান্য মাখলুকত কিন্তু আমাদের চাইতেও সবল। আমরা মানুষ কিন্তু দুর্বল, কিন্তু আমরাই কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ, সম্মানিত। একটা বক বা একটা রাজাহাঁসের দিকে বিচার করে দেখবেন, বৈজ্ঞানিকরা বিভিন্ন কায়দায় বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্র বানাইল। ওই অণুবীক্ষণ যন্ত্র এমন এক জায়গায় কাজ করে, তারপর কিন্তু একটা কাজ করে না। আর রাজহাঁসের চক্ষুর ভিতরে আমার মালিক এমন পাওয়ার ঢুকাইয়া দিল, ওই অণুবীক্ষণ যন্ত্র যেই জায়গায় কাজ না করে, রাজহাঁসের চক্ষু তার চেয়েও বিপরীত দূরে কাজ করে। তার মানে বোঝা গেল মানুষ চক্ষুর দিক দিয়েও দুর্বল, পশু সবল। খাদ্যের দিক দিয়ে যদি বিবেচনা করেন, আল্লাহ, খাদ্যের দিক দিয়ে যদি বিবেচনা করেন, মানুষ কিন্তু দুর্বল। কেমনে? আমরা একটা বৈঠকে বসে 4-5 কেজি গোস্ত, 1 কেজি গোস্ত কেউ কিন্তু খাইতে পারি না। কিন্তু একটা পশু, একটা বাঘের, ওর নাকি সর্বনিম্ন খাবারের দরকার নাকি হয় 12 থেকে 17 কেজির উপরে। আল্লাহ, তার মানে আমরা খাদ্যের দিক দিয়েও দুর্বল, পশু পাখি সবল। কোন দিক দিয়ে বিবেচনা করুন? আমরা যদি জন্মের দিক দিয়ে বিবেচনা করি, দেখবেন মানুষ দুর্বল, পশু পাখি সবল। পশু পাখি ওরা জন্মের পরই কিন্তু
ওর মার দুধ কোন জায়গায় ও কিন্তু খুঁজে পায়, তারপর কিন্তু আস্তে আস্তে সবল হয়ে যায়। কিন্তু মানুষের বাচ্চা বলেন, মানুষ সবথেকে দুর্বল। তার মানে জন্মের দিক দিয়ে বলেন, খাদ্যের দিক দিয়ে বলবেন, চোখের দিক দিয়ে বলেন, মানুষ দুর্বল, পশু সবল। তারপর আমার মাওলা আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করেছেন। কিন্তু কেন আমাদেরকে আমার মালিক শ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করছেন? কারণ কপাল পোড়া, তোমার একবারও চিন্তাও নাই, একবারও চেতনা নাই। আমার মালিক কেন আমাদেরকে সম্মানিত করলো? আমার মালিক আমাদেরকে কেন এত দামি শ্রেষ্ঠ কইরা ঘোষণা করলো? কিন্তু হে কপাল পোড়া, আমার মালিক কেন আমাদেরকে আর তার বড় শ্রেষ্ঠ সম্মানিত কইরা ঘোষণা করলো? একবারও যদি কপাল পোড়া চিন্তা করতে, আরে আল্লাহু আকবার, আমার মাওলাকে পাইয়া যাইতি। কারণ আমাদের চিন্তাও নেই, চেতনাও নেই। যদি চিন্তা থাকতো আর আমার মাওলার পাগল না হইয়া পারত না। 18,000 মাখলুকাত আমার মালিক কম বেশি বানাইল, তার থেকে আমাদেরকে মানুষ সবচাইতে দামি শ্রেষ্ঠ কইরা ঘোষণা করলো। কিন্তু কেন আমাদেরকে আমার মালিক এত দামি শ্রেষ্ঠ কইরা ঘোষণা করলো? কিন্তু বিবেচনা কইরা যদি দেখো, অন্যান্য মাখলুকাত আমাদের চাইতেও কিন্তু সবল। খাদ্যের দিক দিয়া বিবেচনা করলে দেখবা পশু পাখি খাদ্যের দিক দিয়েও কিন্তু সবল, চোখের দিক দিয়েও সবল, হায়াতের দিক দিয়েও কিন্তু সবল, বাজানের জন্মের দিক দিয়েও সবল। আমরা মানুষ কপাল পোড়ার সর্বদিক দিয়া দুর্বল। খাদ্যের দিক দিয়েও আমরা মানুষ দুর্বল, চক্ষুর দিক দিয়েও দুর্বল। এক কথায় আমরা সব দিক দিয়া কিন্তু দুর্বল। কিন্তু হে কপাল পোড়া কবরের যাত্রী, কেন আমরা এত দুর্বল হইয়াও মালিক এত সম্মানিত করলো? আর এই যদি চিন্তা করো তো আর তদ্রূপভাবে তখন আমার মাওলাকে পাইতা। 18,000 মাখলুকাত আমার মালিক বানাইয়াও তার ভিতরে আমাদেরকে কেন এত দামি সম্মানিত করলো? খাদ্যের দিক দিয়েও মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। হায়াতের দিক দিয়েও যদি বিবেচনা করো, মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। আল্লাহু আকবার জবান, আল্লাহু আকবার, তাও থেকে মানুষ দুর্বল। সমস্ত নিয়ামতের দিক দিয়া আল্লাহু আকবার, মালিক কিন্তু আমাদেরকে দুর্বল বানাইল। আর তারপর আমার মালিক কিন্তু কোরআনে ঘোষণা করলো আমরা কিন্তু সবল। এ কপাল পোড়া, আল্লাহু আকবার আল্লাহ, একবার যদি চিন্তা করো, সঙ্গে সঙ্গে আমার মালিককে পাইতা।
কিন্তু তোমার কপাল পোড়া চিন্তাও নাই। আর কেমন কেমন জানি কেমন ভাব দেখা যায়। আমরা কেন এত সম্মানিত করলো, মালিক বানাইলো? কারণ আমাদের দিলের ভিতরে আমার মালিক এমন একখানা পার্স ঢুকাইয়া দিল, আর ওই পার্সের কারণে আমরা মানুষ সবচাইতে সবল। ওই পার্সখানার নাম হইল কলব। আমাদেরকে মালিক এই কলবের কারণেই আল্লাহু আকবার, আল্লাহর ফজলে ক্রমে আমাদেরকে এত দামি সম্মানিত করলো। এই কলব যার ভালো, আল্লাহর ফজলে করে দেখবেন এক পর্যায়ে এই কলব মাওলার জিকির করতে করতে আল্লাহু আকবার, আল্লাহর পথে চলতে চলতে এমন এক দামি কলব হইয়া গেল। তারপরও এই দামি কলব নূরে পরিণত হইল। কারণ আমার মালিক কোরআনের ভিতরে কিন্তু স্পষ্ট জানাইয়া দিল, এই কলব এক পর্যায়ে এমন দামি হইয়া যায়, সে নাকি ফেরেশতার চাইতেও সম্মানিত হইল। আর এই কলব এমন দামি, দুই কান্দের কিরামান কাতিবিন ও নাকি খবর রাখতে পারে না। হে কপাল পোড়া কবরের যাত্রী, কোন দুনিয়ার পেছনে পড়ছো? দুনিয়াও কামাই করো, আরে আখিরাতের পিছে দৌড়াও। শুধু দুনিয়া দুনিয়া বললে কিন্তু চলবে না। দুনিয়াকে লাথি মারো, তারপর আখিরাতকে কিন্তু আল্লাহু আকবার গুরুত্ব দিতে হবে। কারণ আমরা এই আল্লাহু আকবার সমস্ত নিয়ামতের চাইতে কিন্তু সবল। মানুষ কেন আমার মালিক বানাইলো? আমাদেরকে আমার মালিক বানাইলো তার ইবাদত করার জন্যে। অন্যান্য পশু পাখি কেন বানাইলো? অন্যান্য পশু পাখি বানাইলো আল্লাহু আকবার আমাদের জন্যে। আর কপাল পোড়া আমাদেরকে আমার মালিক বানাইলো তার ইবাদত করার জন্যে। তার মধ্যে আমরা তার ইবাদত করি না, আমরা দ্বীনের পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করি না। আর বিভিন্ন বেহায়াপনায়, বিভিন্ন অশ্লীলতায় দিন কাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমার মাওলাকে কেমন পাইছিল। আল্লাহু আকবার, কানতে কানতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চক্ষু মোবারক অন্ধ কইরা ফেলাইছিল। আল্লাহু আকবার, সাহাবাইরা ডাক দিয়ে বলে, আলী, আপনার অন্ধ চক্ষু দেখতে ভালো দেখায় না, আপনি ডাক্তার কবিরাজ দেখান, আপনার অন্ধ চক্ষু ভালো হয়, আপনি ফজরের কালে ডাক্তার দেখাইবেন। আল্লাহু আকবার, আপনি জোহরের নামাজ আবার আদায় করতে পারবেন। তখন ওই সাহাবীদেরকে আলী ডাক দিয়া বলে, ও আমার সাথীরা, তুমি হয়তো বোঝো না, আমি আলী যদি আল্লাহু আকবার মালিকের দরবারে হাজির হই, আমি আলী যদি মালিক কবরেই ডাক দেয়, হে আলী, আমার জন্য তুই কবরে কি নিয়ে আসছ? আমি দেখছি আমি তো কোনো আমল আনতে পারি নাই। আমি আমার মাওলাকে দেখাইব আর মালিককে করুণ সুরে ডাক দেব, ও আমার দয়ার মালিক, আপনার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরতের ভয়। আরে কানতে কানতে এই চক্ষু মোবারক অন্ধ কইরা ফেলাইছি, আমি আর কোনো আমল আনতে পারি নাই। হে সাহাবাইরা, তোমরা তো বোঝো না আমি কিসের জন্য চক্ষু ভালো করব না। আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বইরা দেখো, আল্লাহর ফজলে ক্রমে কেমন মালিক দামি বানাইল। আল্লাহু আকবার। শিক্ষার দিক দিয়া একেবারে বকরম, হাফস বংশ একেবারে গরিব, চেহারা কুশ্রী তাও একেবারে কালো। আল্লাহু আকবার। তারপর আমার মালিক বেলালকে এত কেন দামি বানাইল? আমার মালিক বেলালকে এমন দামি বানাইল, ওই বেলালের কণ্ঠে এমন সমুদর আজান হইত,
ওই আজান না হইলে এক পর্যায়ে দুনিয়া অন্ধকার থাইকা যায়। ওই বেলালের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া এক পর্যায়ে ফর্সা হওয়া শুরু করলো। ওই বেলালের কণ্ঠের ভিতরে মাওলা এমন সুর দান করলো, হে কবাল বোরা, হে কবরের যাত্রীরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এমন গরিব, সমস্ত দিক দিয়া যদি দুর্বল হইতে পারে, আমার মালিক কেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন দামি বানাইবে? কারণ আমার মাওলার কাছে কে ধনী, কে গরিব, কে ছোট লোক, কে বড় লোক, কে বড় বংশের, কে ছোট বংশের, আর আবার আল্লাহু আকবার, আল্লাহ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে উমুক সুমুক দলের লিডার, কে মেয়র, কে সভাপতি, কে সেক্রেটারি, কে শাইখুল হাদিস, আমার মাওলার দরবারে এই পরিচয় চলবে না। যে আমার মাওলাকে ডাইকা, আল্লাহু আকবার, মাওলাকে পুরোপুরি রাজি খুশি কইরা, আল্লাহু আকবার, যে মাওলাকে পাইবে, আর সেই কিন্তু এক পর্যায়ে মাওলার হইবে। ওদিকে সাদ্দাদের ইতিহাস পইরা দেখো, সাদ্দাত কিন্তু এক পর্যায়ে আমার মালিকের কাছে সমস্ত নিয়ামত চাইল, মালিক কিন্তু সমস্ত নিয়ামত তাকে দান করলো। এমন সম্পদ তাকে আমার মালিক দান করলো, আল্লাহু আকবার, এলাকার ভিতরে কাউকে এমন সম্পদ দিল না। কিন্তু সাদ্দাত এই সম্পদ পাইয়া আল্লাহু আকবার সম্পদের অপব্যবহার করলো, এমন অপব্যবহার করলো, তার ভিতরে এমনভাবে লোভ ঢুইকা গেল। আর আল্লাহু আকবার, কপাল পোড়া, এটা বুঝবার জিনিস, বোঝানোর জিনিস না। এমন সাদ্দাদের ভিতরে লোভ ঢুইকা গেল, সাদ্দাত দুনিয়ার ভিতরে মাওলার জান্নাত বানাইল। আল্লাহু আকবার। এমন নাস্তিক, নাফরমান, যখন সাদ্দাত জান্নাত বানানোর কমপ্লিট হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন সাদ্দাত রওনা হইল জান্নাতের ভিতরে ঢুকবে, তখন জান্নাতের দরজায় দেখে কোন বুড়ি যেন দাঁড়াইয়া আছে। তখন আল্লাহু আকবার, সাদ্দাত সঙ্গে সঙ্গে ওই বুড়িকে ধমক মারে, আর ডাক দেয়, হে বুড়ি, কে তুমি? আমার জান্নাতের দরজায় দাঁড়াইয়া আসো, তুমি তাড়াতাড়ি সরো, তুমি সরো, আমার জান্নাত বানাইছে, আমাকে একটু দেখতে দাও। তখন ওই বুড়ি সাদ্দাতকে ধমক দিল, হে নাফরমান, কপাল পোড়া, আমার মালিক তোকে এমন কোনো জিনিস নাই যেন যেই জিনিস তোকে কম দিল, তারপর তুই দুনিয়ায় জান্নাত বানাইছো। আমার মালিকের দরবারে এই কথা পৌঁছা গেল। আল্লাহু আকবার। আমার মালিকের কাছে কিন্তু এর কোনো চাওয়া ছিল না, তুই জান্নাত বানাইছ, আমার মালিক অনেক গোসরা, আমি এখন আসছি তোকে জান কবজ করার জন্য। আমাকে তুই দেখতে আছো, আমি কোনো সাধারণ লোক নামি হইলাম আজরাইল। আয় সাদ্দাদর, তুই ভুল করছ, আমি আজরাইল তোর জান কবজ করব। আমাকে আমার মালিক তোর জান কবজ করার জন্য পাঠাইল। শোন আজরাইল, তুই যখন আইসা পড়ছ, আমাকে একটিবার জান্নাতে ঢোকার সুযোগ দে। তখন ওই বুড়ি ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আমার মালিকের অর্ডার হইয়া গেল, আরে আমার মালিক তোকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এখন সাদ্দাত কই যাইবে, কোথায় পালাইবে? আল্লাহু আকবার। ভয়ের ভিতরে কিন্তু কাঁদল। আল্লাহর ফজলে ক্রমে এখন কিন্তু মালিক কে ডাকে, আমার মালিক কত বড় দয়ার মালিক, আমার মালিক কত বড় মায়ার মালিক। আল্লাহু আকবার। আমার মালিকের পাগল হও, তারপর মাওলার কবরে রওনা হইও। সাদ্দাত আমার মালিককে পাইয়া এক পর্যায়ে কিন্তু মালিককে আবার পাইল না। তার মানে বোঝা গেল তুমি কত বড়
ও নাফরমান, তুমি যতই নাফরমানি করো না কেন, আমার মালিকের দরবারে তওবা যদি করতে পারো, আমার মালিকের দরবারে খালেসভাবে তওবা যদি করতে পারো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা ফালাও, আমার মালিকের দরবারে যদি তারপরও তওবা করো, আর ওই উহুদ পাহাড় পরিমাণ আল্লাহু আকবার সওয়াব তোমার আমলনামায় মালিক দান করবে। আল্লাহু আকবার বাজান রে, কপাল পোড়া মানুষ আমরা কেন মালিকের হুকুম মানতে পারি না? বিভিন্ন আড্ডায়, বিভিন্ন রং তামাশায়, বিভিন্ন অনৈতিক কাজে ঘোরাফেরা করি, আমার মালিককে ভুইলা যায়। ওদিকে আমার মালিক কোরআনের ভিতরে ঘোষণা করলো, আল্লাহু আকবার, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমরা মানুষ বড় নেমো খারাপ, কারণ আমার মালিকের জবান নেয়ামত পাইয়া, আমার মালিকের হায়াত পাইয়া, আমার মালিকের চক্ষু নেয়ামত দিয়া, চক্ষু দিয়া দুনিয়া দেইকা, আল্লাহু আকবার আল্লাহ, আমার মালিকের চন্দ্র সূর্যের আলো ভোগ কইরা, আমার মালিকের সমস্ত নেয়ামত এক কথায় পাইয়া, আমরা এখন আমার মালিকের হুকুম মানি না। আরে খবরদার খবরদার, এই জন্য আমার মালিক আমাদেরকে নেমুখ খারাম বলল, যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাইবে, মৌতের খাতায় যখন পেটখানা ভাসাইবা, এখন তুমি একটু মনকে বুঝাও আর একটু চিন্তা করো, কই গেল আমার মেম্বারগিরি, কই গেল আমার ক্ষমতাগিরি, কই গেল আমার টাকার গরম, কই গেল আমার শাইখুল হাদিস, কই গেল বড় বড় বংশের পথ, কই গেল আমার দাপট, কই গেল আমার বিভিন্ন লিডারের পাওয়ার। এক পর্যায়ে এখন আমার কিছু রইল না, এখন কবরে আসছো। আরে আল্লাহু আকবার, আমার কাছে আর কোনো কৈফত নাই। কবরে যাত্রীরা কপাল পোড়া, আল্লাহু আকবার, এখন কবরে আসছো, এখন তোর বিচার আমার মালিক চাইয়া চাইয়া করবে, কারণ তুই যতই মালিককে ডাকো না কেন, ও আমার দয়ার মালিক, হে দয়ার মালিক, আর আমাকে আরেকবার সুযোগ দেন। কিন্তু আমার মালিক আল্লাহু আকবার আর সুযোগ দিবে না, কারণ বেঈমান তুই মালিকের সমস্ত নিয়ামত খাইছো। আল্লাহু আকবার, একটা আম গাছ তুই বাড়িতে লাগাইছো, সেই আম গাছটার আম খাইছো, তারপরও আম গাছটায় তুই আম ফালাও নাই। আল্লাহু আকবার, একটা গাভী গরু পালছো, গাভী গরুটা তোকে দুধ দেওয়া এক সময় বন্ধ করলো, তারপর তুই গাভী গরুটাকে রাখো নাই, তুই বেচা বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন নেশা পানি করছো, তারপর আমি মালিক বানাইলাম, আল্লাহু আকবার, মালিক বানাইলাম, খা বান্দা বান্দি, এখন তোর বিচার তুই কর, আমি তোর বিচার মালিক চাইয়া চাইয়া দেখব। হে কপাল পোড়া কবরের যাত্রী, মাওলাকে পাওয়ার মতো যদি পাইতে পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দেখবা মাওলাকে পাইবা, কারণ মালিককে পাওয়া অত সহজ নয়। আবার এক পর্যায়ে মালিককে পাওয়াও কিন্তু সহজ, যদি মাওলার কাছে যদি দুই হাত তুইলা করুণ সুরে মালিককে ডাকতে পারো, আমার মালিক সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিল। আল্লাহু আকবার আল্লাহ, আমার মালিকের হুকুম যদি মানার মতো মানতে পারো, আমার মালিক যেইগুলা তোমাকে নিষেধ করলো, ওইগুলা যদি খোদা নাকাত নিষেধ করতে পারো, ওইগুলা যদি তুমি ছাড়তে পারো, আল্লাহু আকবার, দেখবা আল্লাহ ফজলে ক্রমে আমার মালিককে তুমি পাইবা। আমার মালিক হজ করার তৌফিক হইলে হজ করতে বলল, আল্লাহু আকবার, সামর্থ্য থাকলে হজ করতে বলল, আল্লাহু আকবার, হক হালাল রুজি খাইতে বলল, সুদের ব্যবসা ছাড়তে বলল, এইগুলা যদি আল্লাহু আকবার তুমি ফেরাইতে পারো, আল্লাহর ফজলে ক্রমে দেখবা আমার মালিককে
পাইবা। কারণ বাজানলে তাদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা আমার মালিককে কেমন পাওয়ার মতো পাইছিল। আল্লাহু আকবার। নবী করিমদের ইতিহাস পইরা দেখো, আল্লাহু আকবার, তারা আমার মালিককে কেমন পাইছিল। কারণ এক কথায় তুমি দুনিয়াও কামাই করো, দুনিয়া এমনভাবে কামাই করতে করতে বিভিন্ন বেহায়াপনার ভিতরে ঢুকতে ঢুকতে এখন এক পর্যায়ে আল্লাহর ফজলে ক্রমে মালিককে চেনো না। আল্লাহ, আল্লাহ।